হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে আর ব্লগ করা হয়নি। এখন আমি স্নান করে এলাম, এখন থেকে শুরু করছি ভিডিওটা। আর এখন স্নান করে এলাম, এখন আমি বাজে হচ্ছে 3:10। কেন সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, দেরি করে ব্রেকফাস্ট করেছি, তাই দেরি করে স্নানও করেছি। আর স্নানটা আজকে আমার একদমই করতে ইচ্ছে করছিল না, আমার গলায় খুব ব্যথা, এই কারণে কিন্তু তাও করলাম একটু একটু কোনো রকমের স্নান যাকে বলে। আর পেটটাও তো আমার এখনো খারাপ আছে, কিন্তু পেট খারাপ হলেও খাওয়া আমাদের বন্ধ হবে না, খাওয়া আমাদের বন্ধ হবে না, সে পেট খারাপ হোক আমাদের আর যাই হোক, ঠিক আছে। এই যে হাঁড়িতে বিরিয়ানি হচ্ছে, আর এখানে আমি মাকে বললাম, আমার তো মাটন খেয়ে শরীরটা খারাপ হয়েছে, তো মায়েদের জন্য মাটন এনেছিল। আমি বললাম যে আমার জন্য চিকেন আনার দরকার নেই, আমি এমনিই খাবো, কিন্তু মা আবার সকালে গিয়ে চিকেন আনলো আমার জন্য। চিকেন হচ্ছে, আর মাটন কি হয়ে গেছে রান্না? ও চিকেন হয়ে গেছে, মাটন রান্না হচ্ছে। হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দৃশ্যটা কেমন দেখতে লাগছে। তবে স্নান করে ওঠার পর একটু শরীরটা একটু ঠিকঠাক লাগে। দেখো এখন গায়ে চাদর ফাদর দিয়ে নেই, সকালবেলা থেকে আমি চাদর মুড়ি দিয়ে পুরো টুপি ফুপি পরেছিলাম। স্নান করে ওঠার পর শরীরটা একটু ঠিক লাগে। এইখানে ঘরের মধ্যে তো গাছ আছেই, প্লাস এখান দিয়েও দাদা অনেক গাছ লাগিয়েছে, তোমরা আগেও ভিডিওতে মনে হয় দেখেছো। আর এই আমাদের বক্স জালনাতে কতগুলো গাছ লাগানো, খুব ভাল লাগে দেখতে, খুবই ভালো লাগে। আর এর মধ্যে এই ছোটো ছোটো পাথরগুলো দিয়ে দাদা আরও সাজিয়েছে জন্য আরও ভালো লাগে। যাই হোক, মা বলছে এখন যাই হোক আমি আগে গোপালের পুজোটা দেবো, পুজোটা দেওয়ার পরে হচ্ছে খাবো। খেয়ে আমার অ্যাকচুয়ালি আজকে বাড়ি চলে যাওয়ার কথা, কেন কি না আজকে তো সানডে, কালকে মানডে, কালকে কোর্ট আছে আমার, আর কালকে কোর্টে যাওয়াটাও দরকার। কিন্তু মা বলছে থেকে যেতে খুব জোর করছে। আর অ্যাকচুয়ালি আমিও একটু সাহস, জানি না আমি কি করব, দেখি দুপুরে খাওয়ার পর ডিসিশনটা নেব আমি, কেন কিনা আমার পেটটা তো এখনও ভালো নেই, আজকেও পটি হয়েছে। এবার আসার দিনের ভিডিওটা তো তোমরা দেখেইছো, আমাকে স্টেশনে নেমে পটি করতে হয়েছে। এবার আমি ভাবছি যাওয়ার সময়, এখন তো আবার রাত হবে যাওয়ার সময়, তখনও যদি আমায় নেমে পটি করতে হয় কি হবে তখন। যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই মা সব ঠাকুরদেরই সোয়েটার পরিয়ে দিয়েছে, মুড়িয়ে দিয়েছে, এগুলো মারই হাতে বোনা, কি সুন্দর লাগছে দেখতে। তাই আমি একটা কি আনতে যাচ্ছে আবার, কি এনেছি সোনা? বুক এনেছি, আসো তোমার পড়ে শোনাও বউ। বাবা তোমাকে তো খুবই প্রীতি লাগছে দেখতে, দেখছি ছোট্ট সোনা। বাবা এটা কি বই? এটা কি রামায়ণ? আর এটা মহাভারত। এবার এসে কি দেখা হয় নাই ওর সাথে? না, ওই প্রথম ওই জন্য বলছে এই বই দুটো কে দিয়েছে সোনা? ব্যারাকপুরে গেছিল না? ট্রেন থেকে কিনে দিয়েছে মাম্মা? ব্যারাকপুরে গেছিল দিয়েছে এসে কিনে দিয়েছে? না, তাহলে মামা কিনে দিয়েছে ট্রেন থেকে? ওই যে জুতোটা খুলে রেখে গেলি, তো এই জুতো যখন মাসি পরাবে, মাসির জান বেরিয়ে যাবে। আমি জুতোর ফিতেগুলো ফাঁক করে রাখি। হ্যাঁ, এটা নিয়ম, জুতো খোলার সময় নিয়ম। ছেড়িরে মতো কি লাগবে তোমাকে? এই যে পিঙ্ক কালারের জামাটা পরলে কতটা প্রিটি লাগবে তোমায় দেখতে। এটা আমার জামা, আমি এটা ওকে পরাই বাড়িতে জামা নিয়ে জন্য। তুমি শোনো, তুমি আমার সোনা হও না। এই যে আমার জামা পরেছি, কি সুন্দর লাগছে সোনা দেখতে তোমায়, স্টাইলিশ। দেখো স্টাইলিশ, এটা একটু স্টাইল, সুন্দর লাগছে তোমাকে দেখতে, পুরো ভুতু লাগছে। না মামার ভুতু, আহা না মামার ভুতু, আহা না মামার ভুতু, না মামার ভুতু, টানান্না 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 টানান্না। চলে এসছে গরম গরম বিরিয়ানি। শুভ্র আসলো না, চিন্তা করো। ইয়াং ছেলে এই এটা যে খাবে দাদারা দাদা। মটন দিয়ে, আর আমার জন্য এই যে চিকেন। এই জানি মটন একটু খাস না? না আমি মটন খাবো না। এই যে ভাত, এই যে শোনো, বিরিয়ানি সুন্দর শুধু বিরিয়ানিই খাওয়া যাবে, এত আলু। ভালো হয়েছে। এত ভালো হয়েছে,
এই যে ঝোল, আর এখান থেকে একটু চিকেনের টুকরো নিয়ে, এই যে গরস, আর এই যে খাবো এখন। বলেনি মাংস কামড়ে খা, এর থেকে আর বেশি বলবে না মাংস। অনেকক্ষণ দেখলি তো, সেই আমার তো রান্না হেভি লাগছে, শুধু বিরিয়ানিটা টেস্টটাই হেভি হয়েছে। ফাইনালি মা আমাকে বাড়ি যেতে দেয়নি, এই যে জোর করে করে আমাকে রেখে দিল। হ্যাঁ খুব শান্তি লাগছে, হ্যাঁ খুব শান্তি। আরে না না, তোর শরীরটা তো ঠিক নেই। এই যে আমার বরের সাথে আমি ভিডিও কলে কথা বলছি, এই কারণে। পেস্ট্রি অর্ডার করেছি। দাদা আবার পেস্ট্রি অর্ডার করেছে, ও নিজে বলে দুটো খাবে আর আমাদের তিনজনের জন্য একটা। দুটোই অর্ডার করেছি, দুটোই খাবো আমি। তাই খা। আমি বলেছি আমি এক চামচ খাবো, আমার তো ভালো না পেট ফেট শরীর ফরির। আমি বুঝতে পারলাম না যে কি হলো, আমি দুপুরবেলা ঠিক বিরিয়ানি বার কর হয়ে গেছে। জ্বর আসেনি, আমি দেখেছি। 100 হয়ে যাবে 100 জ্বর এখন আমার। আর মা হলো আমি জানি না কি করেছিল, ঠিক আছে আমি দুপুরবেলা বিরিয়ানিটা খেয়ে মানে উঠলাম, মানে বিরিয়ানিটা খেয়ে জাস্ট উঠেছি, মুখটা ধুয়ে আমি এসে বিছানায় বসলাম, আমি আর এইরকম মাথা সোজা রাখতে পারছি না, মানে মাথাটা বিছানাতে ঠেকাতেই হবে, মানে এত চরম ঘুম পেয়ে গেল। আমি ভাবলাম যে এরম হচ্ছে মানে কি তাহলে কি জ্বর আসবে, ব্যাস আমি শুয়ে পড়লাম। মানে কিছু আবার মনে হচ্ছে ঘুমের ওষুধ ফষুধ মিশিয়েছিল। ঘুমের ওষুধ মিশিয়েছিল, আমি শিওর ঘুমের ওষুধ মিশিয়েছিল, এই কারণেই শুভ আমি যেতে পারলাম না আজকে, ঘুমের ওষুধ মিশিয়েছিল মা। আর ও কি করছে বাড়িতে? এই যে অসভ্য ছেলেটা বাড়িতে, এই যে তোমাকে দেখে কাশছে এখন। বলছি শুভ্র কিছু খাবে নাকি বল, তাহলে অর্ডার। বলছি শুভ্র কিছু খাবি, তাহলে দাদা এখান থেকে অর্ডার করে দেবে বলছে। দাদাকে বললাম তো এরকম তো সবসময়ই, যখনই এই বাড়িতে অর্ডার করিস ওইখানে সোদপুরেও অর্ডার করে দিতে পারিস আমাদের জন্য। বলে না অভ্যেস হয়ে যাবে তখন। না, অভ্যেস না, মাঝে সাঝে তো দিতেই পারে। বললো অভ্যেস হয়ে যাবে। তোদের তো একটা হলেই দুজনের হয়ে যায়। আমাদের বাড়িতে একদিন অর্ডার করে বিপদে পড়ে গেছিলাম, সে কেন? ওই সে ওর জোর করে খাওয়ানো লেগেছে আমার, ঠিক আছে? তারপর থেকে আমি জোর করে খাওয়াতে হয়েছিল একদিন। হ্যাঁ জোর করে, অশান্তি আমার অর্ডার করা নিয়ে। যাই হয়ে যাক, আমাদের বাড়িতে খাওয়া কখনো বন্ধ হয় না, যেটা তোমাদের বলছিলাম দুপুরবেলায়। এই যে চলে এসছে এখন একটা মন জিনিসে পেস্ট্রি, এটা এখন দাদা আজকেই লাস্ট এই বলে বলে রোজই খায়, আজকেই লাস্ট তো। এই তো আজকে এইসব খাওয়া হচ্ছে তাই খাচ্ছে, আবার তো কাল থেকে আবার সেদ্ধ, সেদ্ধ না স্টিমড। এটাই প্রত্যেক দিনের ডায়লগ ওর। মা এখানে ওষুধ খুঁজছে আমার, ভেতরটা দেখা। তুই তো খাবি না, ওরে সর্বনাশ, তুই তো খাবি না। আমি এক চামচ খাবো।